হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসের ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এই পাপাইয়ের শুটবুট পরা লুক দিয়েই শুরু করলাম। তো চললাম কোথায় সেটাই তোমাদের বলি। এই বছরের শীতের মরশুমে লাস্ট বিয়ে বলতে পারো, তার একটা নেমন্তন্ন পেয়েছি, তাও আবার সেলিব্রিটি মানুষের। সেটা কে? সেটা হলো সুরজিৎ দার রিসেপশন, মানে বিখ্যাত খলনায়ক সুরজিৎ দার রিসেপশন পার্টিতে। শুধু আমাদের একার নেমন্তন্ন ছিল না, ছিল প্রলয়দারও নেমন্তন্ন। তো মানুর বিয়ের ডেট যেদিন ছিল, মানে গত 15ই ডিসেম্বরেই সুরজিৎদার বিয়ে ছিল। তো বিয়ের দিনেও আমাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু সেইটা তো অ্যাটেন্ড করা আমাদের পক্ষে পসিবল হয়নি, তাই আমরা রিসেপশনটা অ্যাটেন্ড করি। তা চলো বিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাক, আমাদের সাথে সাথে তোমরাও চলো। আর সুরজিৎদার ওয়াইফকে ঠিক কেমন দেখতে লাগছিল সেটাও একবার দেখে নাও। যা কি হয়ে গেল? বিয়েবাড়িতে গিয়েই আগে সুরজিৎদার ওয়াইফের সাথে দেখা সাক্ষাৎ করে সোজা চলে গিয়েছিলাম পেট পুজো করার জন্য। বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া, তাই স্টার্টারে যা যা আইটেম ছিল সব কিছু একটু একটু করে ট্রাই করে নিচ্ছিলাম, আর তারই কিছু কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর তুলেছিলাম অনেকগুলো ছবি, প্রলয়দা, পাপাই, সাথে আমি। তো সেই সমস্ত ছবিগুলো সব আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো, তো তোমরা সেগুলো একটু দেখে নিও। পাপাইয়ের মুখ থেকেই শোনা, সুরজিৎদা প্রথম থেকেই এই বিয়ে ব্যাপারটাকে মিডিয়ার থেকে হাইড করে রাখতে চেয়েছে, যার কারণে তোমরা টলিপাড়ার কাউকেই এই ভিডিওর মাঝে দেখতে পাবে না। সুরজিৎদা প্রথম থেকেই খুব বিশেষ আর কাছের কয়েকজন মানুষদের নিয়েই এই অনুষ্ঠানটা করতে চেয়েছে, যার কারণে কোনো টলিপাড়ার কেউই এই বিয়েতে অ্যাটেন্ড বা ইনভাইটেড ছিল না। যে সারাক্ষণ ফোনের ভেতরেই ডুবে থাকে, ফোনই ধ্যান, ফোনই জ্ঞান, ফোনই জীবন। কেন হয়েছে কি জানি, ভগবান জানে। ও কালকে হ্যাঁ হ্যাঁ সুরজিৎদার রিসেপশনের দিনে আমাদের কিছু ছবি তোমাদের সাথে এবার শেয়ার করি, তোমরা দেখে নাও। আমাদের বেশ সুন্দর অনেকগুলো ছবি তুলে দিয়েছিল প্রলয়দা। আর এরপর আমি পাপাইকে ডাকছিলাম ভিডিও ক্লিপিংস নেবো বলে, কিন্তু ও ভাবছিল ছবি তুলছি, তাই জন্য সুন্দর হাসি মুখে একটা পোস্ট দিচ্ছিল ছবি তোলার জন্য। তো যাই হোক, এরপর আমরা সোজা চলে যাই মেন টেবিলে, মানে খাওয়া দাওয়া পর্ব সারার জন্য। এই ছিল সুরজিৎদার মেনু কার্ডটা। আর এরপর পাতে পড়ে গিয়েছিল এগ ডেভিল, তারপর একে একে পাতে পড়েছিল কড়াইশুটির কচুরি, চানা মশলা, পি রাইস, ফিশ অমৃতসর, যেটা আমি খাইনি, তাই পাপাইয়ের পাত থেকে তোমাদেরকে দেখালাম। আর তারপর পড়েছিল মাটন কষা, চিকেন কষা। তো আমরা মাটন কষাটা ট্রাই করি, আর চিকেন কষাটা ট্রাই করেছিল প্রলয়দা। প্রতিটা খাবার ছিল অসাধারণ টেস্টের দিক থেকে, মানে খুবই ভালো ছিল খাবার দাবার। আমরা যতই সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি না কেন, আর যতই ডিজিটাল যুগে এসে মডার্ন হই না কেন, তাও সেলিব্রিটিদের নিয়ে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন এখনও দানা বাঁধে। তো সব কিছু মিলিয়ে আমার মনের মধ্যেও কিন্তু বহু প্রশ্ন ছিল এই
সেলিব্রিটি মানুষজনদের নিয়ে। দেখো, কাজের সূত্রে পর্দার ওপারে মানুষগুলোকে ঠিক কেমন দেখতে লাগে সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু পর্দার বাইরে ঠিক মানুষগুলো কেমন হয় সেটা সুরজিৎদার সাথে আলাপ বা পরিচয় না হলে জানতাম না। মানুষ হিসাবে সুরজিৎদা খুবই ভালো, আর তার ব্যবহার তো অমায়িক। শুধু সুরজিৎদাই নয়, সুরজিৎদার বাড়ির প্রতিটা মানুষ, মা, বাবা, এছাড়া বাড়ির যতজনের সাথে আমাদের আলাপ করিয়েছে সেই দিন, সকলের ব্যবহার অতুলনীয়। আমি যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে এডিট করতে বসেছি, তখন আমার মনের মধ্যে একটা চিন্তাভাবনাই ঘোরাফেরা করছে। সেটা হলো, আমাদের এই সাদামাটা জীবনে যখন রাস্তাঘাটে চলার পথে কোনো সেলিব্রিটি মানুষজন বা স্পেশাল পার্সনের সাথে দেখা হয়, আর সাথে যদি একটা সেলফি তুলতে পারি, তো সেটাই আমাদের মনের মধ্যে বিশাল বড় পাওয়া, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে সুরজিৎদার মতো একজন বিখ্যাত খলনায়ক, যে বহু ছবিতে কাজ করেছে, সেই রকম একজন সেলিব্রিটি মানুষের সাথে একই টেবিল শেয়ার করা, আর তার অতিথি আপ্যায়ন, সে তোমাদেরকে কি বলবো, সব কিছু মিলিয়ে এই যে একই টেবিলে বসে খাওয়া, আর শুধু খাওয়া না, সাথে ইয়ার্কি আড্ডা মারতে মারতে খাওয়া, এটার যে কি বলবো, মানে এই ফিলিংসটা যে কি হচ্ছিল সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, মানে ভাষায় প্রকাশই করা যাবে না। খুবই সুন্দর আর ভালো লাগার মুহূর্ত বলতে পারো, যেটা স্মৃতি হিসাবে জীবনের পাতায় সারাটা জীবন তোলা থাকবে, কোনোদিনই মুছবে না। আর মানুষটার ব্যবহার নিয়ে কি বলবো তোমাদেরকে, সেটা তো বলার ভাষাই নেই। সেলিব্রিটির বিয়ে খেয়ে কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো খাবার দাবার, খুব ভালো আতিথেয়তা সবই। না, গলা ব্যথা আমার। তুমি খেলে খাও, আমি খাবো না, গলা ব্যথা। ম্যাঙ্গো আছে, চকলেট আছে। তুমিই একা খাও, আমারও গলা বসা, ওরও গলা হয়ে গেছে, খাও। না 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 না, আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। না না না, দিও। তুলে রাখছো। সব তুমি তো আমাদের ঘুরেও গেছো। সুরজিৎদার সাথে কথাবার্তা বলে এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়িতে ফিরবো তার আগে চলে গিয়েছিলাম দোকানে। এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, যার জন্য আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রয়োজন ছিল একটা কোল্ড ড্রিঙ্কসের। তো সেটা নেওয়ার জন্যই চারিদিক দেখছিলাম, তো কোনো দোকানপাটই খোলা ছিল না। তো একটা দোকান অবশেষে দেখলাম খোলা রয়েছে, তো সেই উদ্দেশ্যেই চলছিলাম আমরা। আর বিয়েবাড়ির ভেতর থেকে বেরোনোর পর আমি যেটা ফিল করলাম, পাপাই আর প্রলয়দা তো সেটা ফিলই করবে না, কারণ এরা স্যুট বুট পরেছিল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেটা আমার মুখ চোখ দেখলেই তোমরা এবার বুঝতে পারবে। আস্তে আস্তে আমি গায়ে কাপড়টা দিতে থাকবো, কিন্তু কিছু তো করার নেই, আমাদের অলরেডি তখন মুখ করে আমি বাড়ি ফেরার পালা। এবার সব কিছু পরার পালা, স্টাইল মারা শেষ। রাস্তাঘাটে দোকানপাট বন্ধ আর ফাঁকাও দেখে বুঝতেই পারছো অনেকটাই রাত হয়ে গেছে, আর শীতের রাত মানে বেশ ভালোই ঠান্ডা। তো সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও দেখবে কি করে? তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।